মন ভাঙ্গা না মসজিদ ভাঙ্গা, ভাঙ্গায় আমার কাবা ঘর, ভাঙ্গায় আমার কাবা ঘর। আর দিল কাবাতে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। আসল কাবা না চিনিলে, ডাকলে কি আর তারে মিলে। ব্যথায় আল্লাহু আকবার। কি প্রথমে তওবা, তওবা করতে করতে যখন তোমার শরীরটাকে ফানা করে দিবে, তওবার মাকাম শেষ হয়ে যাবে, সোয়াত সেই অন্তরটা তোমার পরিষ্কার হয়ে গেল। সুবহানাল্লাহ। নারাই তাকবীর, নারাই ইসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। ও প্যারে মুসলমান, তওবা করতে করতে যখন তুমি ফানা করে দিবে শরীরটাকে, ফানা করার পর তোমার শরীরটা যখন সাফা হয়ে যাবে, তখন সোয়াতের মাকাম আসবে। সোয়াতের মাকাম আসার কারণ তোমার অন্তরের মধ্যে জন্ম থেকে এখন পর্যন্ত যা গীবত করেছো, যা চুগলামি করেছো, যা পরনিন্দা করেছো, সমস্ত কিছু আল্লাহর তরফ থেকে ওই পীর ও মাশায়েখের ওসিলা করে তোমার সমস্ত অন্তরের গুনাহকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্লিয়ার করে দিলেন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, যেখানে ওসিলা আবার কোথা থেকে আসে? ও প্যারে মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা কোরআনের মধ্যেও দিয়ে দিয়েছেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছিল, বান্দা কোরআন পাকের মার বিস্তারিত বর্ণনা করে দিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়াত্তাবু ইলাইহিল ওয়াসিলা। এই ইমানদার বলো, তোরা ওয়াসিলা তালাশ করো। তার মাধ্যমে খন্দকার রায়হানুল এসেছেন, পীরে কেবলা হলদিবাড়ি গদ্দিশে পীর। জোরে বলুন না মারহাবা, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা, আমি তো তোমাকে বলে দিলাম কোরআন থেকে বায়াতের দলিল হয়ে গেল, ওয়াসিলার দলিল হয়ে গেল। এখন আমি বলি না আমি আল্লাহর কাছে যাব, মুরিদটা এখন থাক। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, বান্দা, ও আমার বান্দা, আমি আল্লাহকে তুমি পেতে চাও, আমি আল্লাহকে পেতে গেলে, আমি আল্লাহকে পাবার আগে ফাত্তাবিনি তার ইত্তেবা করো। সুবহানাল্লাহ বলা যাবে না? বাবা, আমি টুপি পেয়েছি, জুব্বা পেয়েছি, পাগড়ি পেয়েছি, কার বদলত? খাজার বদলত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি একটা প্রোগ্রামে বলেছিলাম যে খাজা যদি দুনিয়াতে এই আমাদের ভারতের জমিনে না আসতো, আমরা পেতাম না পাগড়ি কাকে বলে। কোরআনের মধ্যে নবী কি জিনিস সেটা বুঝতাম না, আল্লাহ কি জিনিস সেটা বুঝতাম না। এটা আমি যখন ফেসবুকে ইউটিউবে যখন আপলোড করেছি, একজন বলেছিল, খুব খারাপ মন্তব্য করেছিল, বাবা আমি আল্লাহর কাছে আল্লাহ ওনাকে হেদায়েত নসিব করো। আমিন। ও প্যারে মুসলমান, ও প্যারে মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছিল, আমাকে পেতে গেলে আমার দোস্তর ইত্তেবা করো। আমার দোস্তর ইত্তেবা করবে, আমি তোমার আগের গুনাহ পিছের গুনাহ মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও প্যারে মুসলমান, তে সোয়াত হয়ে গেল। আর কয়টা অক্ষর হয়েছে? দুইটা অক্ষর, ওয়াও ফে তে সোয়াদ ওয়াও, ওয়াও তে বিলায়েত। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও প্যারে মুসলমান, আমি চারটি কথা বলছি, শরীয়ত, তরিকত, হকিকত, মারুফত, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। কয়টা? ও প্যারে মুসলমান, যখন ওর অন্তরটা পরিষ্কার হয়ে যাবে, একটা ওলির সহবতে, একটা ওলির হাতে হাত দিয়ে যখন পায়ে ধরবে, যখন ওলির কথা মতন চলবে, ওই পীরের কথা মতন চলবে, যখন ওই পীরের কাছে হাত দিয়ে বিক্রি হয়ে যাবে, তখন তার অন্তর পরিষ্কার হয়ে যাবে। যখন এই পরিষ্কার হয়ে যাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্র কোরআন, নবী পাকের পবিত্র জবানের বাণী সুন্নাহ, ইজমা, কিয়াস মোতাবেক চলবে। ও প্যারে মুসলমান, এই চারটা সত্যর উপরে যদি একজন ব্যক্তি চলে, ওই ব্যক্তির হালত কি হবে? ফেতে ফানা ফিল্লাহ বাগা বিল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ও প্যারে মুসলমান,
দুনিয়ার জমিনের মধ্যে তার কোনো খোয়াইশ আসতে পারে না, দুনিয়ার জমিনের মধ্যে কোনো লোভ লালসা তার আসতে পারে না, দুনিয়ার জমিনের মধ্যে টাকা ধান দৌলত কোনো তার কাজে আসতে পারে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর খাস বান্দার কাছে হাত দিয়ে যখন পর্যন্ত তিনি বায়েদ হয়ে ওই পীরের কাছে বিক্রি হবে না, ততক্ষণ পর্যন্ত সে মুকাম্মাল হতে পারবে না।